আবার টাকা টাকা এদিকে এদিকে করো, এদিকে টুকি খুব গলা আও টুকি লালা লালা কি হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুনালাদার ব্লগ। সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। তাই তো, শরীর কেমন আছে তোমার একটু বলে দাও তো। ভালো? এখন শরীর অনেকটা ভালো আছে, একদম ফাইন, সুপার ফাইন, তাই তো? তো সকালে ঘুম থেকে জাস্ট উঠলো। এখন কি খাবে? দুধ রুটি, দুধ রুটি খাবে? আমি তো রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। চলো তাহলে, চলো 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 দাদিকে নিউ মামাকে কিস দাও, একটা কিস কিস দাদিকে তো একটু কিস। কি ক্যাবলা? এই ক্যাবলা। তো চলো সকালে আগে মর্নিং ব্রেকফাস্ট করিয়ে নিই। কি খাবে? দুধ রুটি, তাই তো? আবার এটা না করলে হয় না আমাদের। আবার একটু করি, চলো। এই যে আজকে ওকে সকালবেলার রুটি খাওয়াবো, দুধ রুটি। তো রুটিটাকে দেখো এইভাবে ভিজিয়ে রেখেছি, আর এই ভেজানো জলটা না ফেলে দিয়েছি। তারপর নতুন করে গরম জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে চটকালে একদম খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। তারপর এর মধ্যে 2 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এরকম অল্প দানা থাকলে ছেলে খেতে পারে, তবে বেশি দানা থাকলে আবার অক তোলে। তো যাই হোক, সকালবেলা ওর বেশিরভাগ টাইম দুধ রুটি নয়তো নেস্টাম, সেরেলাক এইগুলোই খাওয়াই। আমি 12টার মধ্যে চেষ্টা করি 2 বার খাইয়ে দিতে, তারপরে দুপুরের ভাতটা খাওয়ানোর চেষ্টা করি। তো গত কয়েকদিন ধরে কিন্তু ও একদমই খেতে চাইছিল না। এখন ওষুধ টষুধ খেয়ে একটুখানি সুস্থ হয়েছে, তো এখন আর অতটা প্রবলেম হচ্ছে না। এমনি ছোটো থেকে ছেলে খাওয়ানি সেরকমভাবে কোনোদিনই খুব একটা জ্বালায়নি, বাট যখন শরীর খারাপ হয় তখন কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে, একদম খেতেই চায় না। আর হাতে দেখো একটা খেলনা দিয়ে দিয়েছি, ওকে ব্যস্ত রাখার জন্য আমি এইভাবে খাওয়াই। ও যদি ব্যস্ত থাকে তাহলে খাওয়াতে কিন্তু একদম প্রবলেম করে না, বাট শুয়ে শুয়ে কিন্তু এখন খেতে চায় না। আর ছেলেপেলেরা যদি না খায় তখন সত্যি খুব প্রবলেম হয়। এমনি ছেলেটা অনেক রোগা হয়ে গেছে কয়েকদিন শরীর খারাপের জন্য। তো সত্যি কথা বলতে ওরা যদি খায় ঠিক মতো তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। তো মোটামুটি ছেলে যতটুকু গুলিয়েছিলাম পুরোটাই খেয়ে নিয়েছে। একদম শেষে ওর যখন খেতে ইচ্ছা করে না তখন দেখো ফু ফু করে কিন্তু ফেলে দেয়, আর এরকমভাবে হাত দিয়ে বায়না করে, মানে ওর খাওয়া পেট ভরে গেছে আর খাবে না। আর ওর এই মানে না খাওয়ার এই জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো বাবু ব্লাড টেস্ট করাতে, কারণ ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে। আর একটা বুকেরও একটা মানে বুকের আর কি, বুকে কোনো কফ টফ জমেছে কী হয়েছে সেটারও একটা কী বলে ওটা, এক্স রে করতে দিয়েছে বুকের। তো বুকের এক্স রেটা কদিন পরে দেখি, যদি সম্ভব হয় আজকে করে নেবো, না হলে ডাক্তার বলছে কদিন পরে করলে হবে, বাট ব্লাড টেস্টটাকে দরকার। তো মনোরমায় যাবো এখন। আর ওদিক দিয়ে কে আসবে বলতো? মানি আসবে, তোমার মানি। তো দিদির বাড়ির একদম কাছে হচ্ছে মনোরমা, তো দিদিকে বললাম ওই দিক দিয়ে আসতে, আর আমি এখান দিয়ে আমি আর ছেলে যাবো। তো চলো তাতে সবাই রেডি হয়নি, এখনও মানে অল্প অল্প হাঁপাচ্ছে, মানে মনে হচ্ছে আরও একবার গ্যাসটা দিলে ভালো হতো। দেখি যদি এরকম হাঁপায় তো আর একবার গ্যাস দেবো। বলে আমি এখন একটু সুস্থ আছি, তাই না? দিয়ে তারপর রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাবো। একবারে এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে ওই বাড়ি যাবো। আচ্ছা তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি। তারপর চলে আসলাম চাকদা মনোরমায়। তো ওখানে আমার দিদির যেহেতু মানে মনোরমার কাছেই দিদির বাড়ি, তো ও ওখানে চলে এসেছিলো, কারণ আমি তো আর একা একা পারবো না। আর এদিক থেকে মা বাবা তো বাড়ির কাজকর্মের জন্য যেতে পারিনি, তো সেই ক্ষেত্রে দিদি এসেছিলো। এই চাকদায় সবার বাড়ি কাছাকাছি থাকা কিন্তু একটা সুবিধা, যখন তখন যাকে তাকে পেয়ে যায়। আর দিদির মেয়ে তো স্কুল থেকে ওই টোটো করে চলে আসে, তো মনোরমার সামনে ওকে নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ব্লাড টেস্ট করতে দিয়েছে ডাক্তার।
তো সেই জন্য ছেলেকে আগে একটু দুধ খাইয়ে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি কোথাও যখন যাই একটু করে ফর্মামিক্স সাথে নিয়ে যাই। আর ছেলে যা দুষ্টুমি করছে আর সারা মনোরমাতে চিল্লিয়ে চিল্লিয়ে ফাটাচ্ছে। তো ওখানে বিলিং কাউন্টার থেকে বিল করে নিয়েছি, এক্স রে করবে আর হচ্ছে ব্লাড টেস্টটা করবে। দুধ খাচ্ছে এটা মাম্মাম, ভাই দেখ টুকি খুব গলা। তুই যে এত দুষ্টমি করছিস, তোর হাতে দেখি দেখি তোর কোন হাতে রক্ত দিয়েছে দেখা, আগে দেখা। যে এত কান্না করলি তুই এখন জলহস্তির মতো করছিস, হ্যাঁ শান্তি আছে? দেখো দেখো এটাকে নিয়ে কারুকার্য করবে। চেয়ারটা তো উল্টে ফেললাম। এই যে ওই যে ওই যে হ্যাঁ এই 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 এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই যে না 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 ওইটাই বাটিতে ঢালতে হবে। এই যে দেখো ছাড় ছাড় রেখে দিই। হ্যাঁ যা যা চেয়ারের দিকে রাখ। ওই দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো নিয়েই ছুড়বে। দেখো এই রক্ত দেওয়ার সময় কি কান্না কি কান্না দেখো। ওই দেখ ওই দেখ এখন বাবু ঘুম থেকে উঠলো, তাই না বাবা? ঘুম থেকে উঠলে তো এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন ঘুম থেকে এই উঠলো জাস্ট। আর মাম্মার সাথে মাম্মার সাথে চলে এসছে ব্লগ করতে। বল যে কিরকম কেঁদেছিস তুই ওখানে? তো প্রথমে একটু এক্সপিরিয়েন্সটা বলি। আমরা গেলাম তো দিদি তো আমার সাথে ছিল। দিদি ওর যেখানে আর কি প্রথমে তো এক্স রে করালো, যেহেতু ডাক্তারবাবুকে এক্স রে দিয়েছে, তারপরে ওর ব্লাড নিল। তো ব্লাড নিতে গিয়ে আমি ঢুকিনি, আমি দেখতে পারবো না বলে আমি ঢুকিনি। আমি দেখতে পাবো না বলে আমি ঢুকিনি। দিদি নিয়ে ঢুকেছে আর কি চিল্লেন, আমি বাইরে দিয়ে দেখছি। ঝুম ছিল, ঝুম তো স্কুল থেকে আসলো বলে একবার মনোরমা ওখানেই নিয়ে নিয়েছি। তো আমি ভেতরে আর ঢুকিনি, এত চিল্লাচ্ছে আমি আর থাকতে পারলাম না। গিয়ে ভেতরে ঢুকলাম, দেখছি হাত চেপে রেখেছে আর পুরো এই যে হাতে এইখান দিয়ে না টপ টপ করে রক্ত বেরোচ্ছে। মানে সত্যি কথা মানে বাধ্য হয়ে তাই ওই যে ছেলেগুলোর রক্ত দিয়েছে বলছে আপনারা সাইড থেকে সরুন, আমরা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত, আপনারা বাইরে লোক। তো সত্যিই তাই পুরো কান্না এসে গেছে। আর প্রায় 8 ঘন্টা ধরে কেঁদেছে। আর এখন দেখো কেউ বলবে যে ওর হাত থেকে রক্ত নিয়েছে। কতটা রক্ত বেরিয়েছে বল? পুরো টপ টপ করে রক্ত পড়ছিল, মানে প্রচুর। আর এখন দেখো কি কীর্তন করছে। এখন একটু ঘুমিয়েছে না, ভালো ঘুম দিয়েছে, ওয়েদারটা ঠান্ডা আছে ওর জন্য। এখন ওদিক যাবি না, পড়ে যাবি কিন্তু। দুরন্ত বাবারে বাবা। দেখো আমার পা খাচ্ছে, ওই যে এত দুষ্টু দুষ্টু ছেলে, পা ধরে কামড় দিচ্ছে। 4খানা দাঁত উঠেছে না, দাঁত দিয়ে করে কুটুস কুটুস করে কামড়ে দেয়। আমি এখন এখানে চা বানাচ্ছি আর মস্তানটা দেখো কোথায় কি করছে, দেখবে? দেখলে হাসবে তোমরা কি করে। দেখো একবার কলসিটা খুললো, খুলে মনে হয় জলও ফেলেছে অল্প। ওই দেখো ওই দেখো দেখো ভরা কলসি, এই যে পুরো জল, ওই দেখো জল ভর্তি। ওর আজকে ওর রক্ত দিয়েছে, আজকে একটু আগে ওকে রক্ত দেওয়া হয়েছে, মানে রক্ত নিয়েছে। আর দেখো কি শুরু করেছে। হ্যাঁ ঢুকেছে, ওর মধ্যে ঢুকে যাও। এই যে এই যে এই যে আবার হাত দেয়। কি করছিস তুই? এই বদমাস। ভরা কলসিটা নিয়ে সরানোর চেষ্টা করছে, সরিয়েও দিচ্ছে। কত পাওয়ার ওর। এইটুকু 3 আঙুলের পুজুলি। হ্যাঁ এই পুজুলি পড়বি। না না এই যে নিমকি নিমকি নাও 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 নাও, ওর মধ্যে কিছু নেই। এই যে খাবার এখানে নাও নাও। এই যে এই যে এই যে নিমকি, কি দেখছিস ওর মধ্যে তুই? দেখ হাট, দেখ ও ওর ওয়াকার লাগলো না, চেয়ার দিয়ে হাঁটা শিখে যাবে। তাই তো মনে হচ্ছে, ও তো চেয়ার দিয়ে হাঁটা শিখে যাবে। সেটাই তো ভাবছি যে তোমার কি ওয়াকার লাগবে না? এই চলে গেল চলে গেল চলে গেল, হাঁটা শিখে। দেখ বাবু দেখ, পড়ে যাবি। কি হাঁটা শিখে এই পড়লো রে।
দেখ দেখ। আজকের ডেট অনুযায়ী আর্যর বয়স হচ্ছে 10 মাস 22 দিন। তো এখানে কি হয়েছে, চেয়ারগুলো যে রয়েছে আমি দেখতে পারলাম যে ও প্রথম খাট ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারপর চেয়ার নিয়ে হঠাৎ করে নিজে একা একাই দাঁড়ালো। আর এরকম কিন্তু চেয়ার ধরে সামনে দিকে এগোচ্ছে। দেখো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ওকে কোনো ধরিই নি, ও একা একাই কিন্তু চেয়ার দিয়ে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার ছেলের সব দিকে সিক্স সেন্স সত্যি খুব ভালো হয়েছে। ও অবশ্যই প্রিম্যাচিওর বেবি, বাট এতে কোনো অসুবিধা নেই, ওর সব মানে কোনো প্রবলেমই নেই, বরঞ্চ ও সব কিছু একটু হলেও আগে শিখেছে, যেটা আমার মনে হয়। দৃষ্টিশক্তি বলো, কানে শোনার ক্ষমতা, ইভেন হাঁটা চলা, পা দাবাদাবি করা আর বাঁ হাতে বল ছোড়া, এই জিনিসগুলো ও কিন্তু খুব ভালোভাবে শিখে গেছে। তো এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখে আমার কখনো মনে হয় না যে আমার ছেলে প্রিম্যাচিওর হয়েছিল, ও যথেষ্ট সুস্থ আর নর্মাল আছে। টাকা টাকা এদিকে এদিকে ঘোরো, এদিকে তাকাও, এদিকে ঘোরো। তো ছেলে অল্প অল্প হাঁটতে পারছে দেখে ঝুমের ওয়াকারটা বার করে দিলাম। এটা প্রায় 4 বছর পরে আবার আজকে বার করা হলো। এটা হচ্ছে আমার বর ঝুমকে দিয়েছিল, গিফট করেছিল। আর ওই বাড়িতে কিন্তু মিঠাই ওয়াকারটা রয়েছে, বাট আমার ছেলে কিন্তু ওয়াকার নেই। হ্যাঁ, তবে অনুষ্ঠানে একটা পেয়েছিল, বাট সেটা ইউজ করবো না। এই ওয়াকারটা কিন্তু তোমরা কিনতে পারো, এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে। এগুলো কিন্তু অনেক সেফটি আছে, বা এর থেকে বেটারও পেয়ে যাবে। বাট যেগুলো গোল গোল ওয়াকার, ওগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন এই ওয়াকারগুলোতে বসিয়ে আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু রীতিমতো করে ফেলতে পারি, কোনো সমস্যাই হয় না। হ্যাঁ, তাই তো দেখছি। ভাই তো ওয়াকার আর বারই করিনি। দেখো তুমি আজ বার করবো, কাল বার করবো বলে তোমার ওয়াকারটা বলেছিলাম না বার করবো, বার করা হয়নি কিন্তু, বুঝেছো? কি করে করবো? ভাই তো চেয়ার ধরে হাঁটা শিখে গেল। হ্যাঁ, তো ঝুমের ওয়াকারটা রয়েছে সেই কবে থেকে। ঝুম তো ও তো এখন তো 4 বছর হয়ে গেছে, ও তো সবাই পারে। তো ঝুমের ওয়াকারটা রয়েছে, আজ বার করবো কাল বার করবো করে করা হয়নি। আর কিন্তু তুমি চেয়ার ধরে হাঁটা শিখে গেছো, আজকে ফার্স্ট টাইম ও হাঁটলো, মানে পুরো একা একা, মানে ওকে শেখাতে হয়নি। কদিন ধরে চেয়ার নিয়ে টানাটানি করতে করতে হঠাৎ করে হাঁটা শিখে গেছি। কি মজা, কি মজা, তাই না মাম্মা? বলো ভাই ইউ আর গ্রেট, বলো ভাই ইউ আর গ্রেট। তো চলো দস্যিপনার জন্য রাতের এই যে খাবার, এটা হচ্ছে নেস্টাম ফর্মুলা মিল্কের সাথে গুলিয়েছি। আর এখন ওর 11 মাস হয়নি, 15 তারিখ আসলে 11 মাস হবে। তো এখন ও নেস্টাম খাচ্ছে হচ্ছে ফ্রুটস রাইস ফ্রুটের নেস্টামটা খাচ্ছে। আর এটা দিয়ে ওর ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে ওকে ফর্মুলা মিল্ক শুধু খায় কিনা, তো না, ওকে কখনোই ফর্মুলা মিল্ক শুধু খাওয়ায় না, সবসময় নেস্টামের সাথে খাওয়ায়, আর না হলে সেরেলাক খায়। সেরেলাকের সাথে কিন্তু ফর্মুলা মিল্ক দিতে হয় না, কারণ সেরেলাকে অলরেডি ফর্মুলা মিল্ক দেওয়া থাকে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দস্যির ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা। লা 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 লা। মামা দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, ওঠ না, এই দেখ আর কেনে নাচ করছি। লা 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 লা। আমরা নাচ করি, চলো। লা 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 লা। কি আমার বাড়িতে একটা এই যে। তো আমার মতো কে কে তোমরা তোমাদের বাচ্চার সাথে করো এরকম, প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো আমার ছেলের সাথে সারাদিন এরকম পাগলামি করি, সত্যি কথা বলতে ওর সাথে এভাবে টাইম কাটাতে আমার খুব ভালো লাগে। আর এমন করতে করতে এমন হয়েছে যে ও আমাকে ছাড়া এখন কাউকেই চেনে না, আমাকে যখনই দেখবে আমার কাছে আসতে চাইবে। যাই হোক, এটাও একটা বাজে জিনিস হয়ে গেল, কারণ আমার ন্যাওটা হয়ে গেল। হ্যাঁ, আমি আমার ছেলের কাছে বেস্ট মাম্মা হয়ে উঠতে চাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।